দেখুন প্রত্যেকটা তো অসাধারণ হয়েছে। দেখুন পাকটাও একদম সঠিক হয়েছে, একটাও মুড়ি দেখুন খুলেও যাচ্ছে না। আর আপনাদেরকে একটা ভেঙেও আমি দেখাই, তারপর আমি খাবো। দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটাও কত সুন্দর হয়েছে। দেখুন চিকটা পাকটা কত সুন্দর ধরেছে। এখান থেকে একটু আমি কেটে খাই। দারুণ টেস্ট হয়েছে। নমস্কার বন্ধুরা, সম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে, যেটা সবাই কিন্তু বানাতে পারবেন বা সবার বাড়িতে অনেক সময় নষ্ট হয়ে যায়, তখন কি হয় আমরা কিন্তু ফেলে দিই। সেই নষ্ট হওয়া জিনিস দিয়েই কিন্তু আজকে অসাধারণ একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো। আপনারা বলুন, ভাবছেন হয়তো কি নষ্ট হয়ে যায়। দেখুন এই যে কোলা, যখন বাজার থেকে আমরা নিয়ে আসি বা বাড়িতে গাছ যাদের আছে, অনেক কোলা হয়ে যায়, তখন যখন পেকে যায় বা কালো হয়ে যায় তখন সেই কলাগুলো কিন্তু আমরা ফেলে দিই। আর ফেলে দেওয়ার দরকার নেই, আপনারা খুব সুন্দরভাবে এই কোলা থেকে গুড় তৈরি করে নিতে পারবেন। আমি আজকে গুড় বানাবো এই কোলা দিয়ে। দেখুন কোলাগুলো কিন্তু আমাদের বাড়ির গাছেরই কোলা, সেই জন্য অনেকগুলো খাওয়া হয়ে গেছে, শেষে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বাড়িতে আর কেউ খাবে না। তাই ভাবলাম যে নষ্ট হওয়া জিনিস দিয়ে বানিয়ে ফেলি, গুড় বানিয়ে নেব আজকে। খুব সুন্দর লাগে খেতে। এই গুড় দিয়েই কিন্তু আপনাদেরকে মোয়া বানিয়েও দেখাবো, অসম্ভব সুন্দর লাগবে খেতে। তাহলে কলাগুলো প্রথমে ছাড়িয়ে নেই। কলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন ওপরটা কিন্তু কালো হয়ে গেলেও ভেতরটা দেখুন একদম কিন্তু ভালো আছে। আমরা কিন্তু ফেলে দিই, আর বাড়িতে এরকম পেকে গেলে না একদম খেতে চায় না। সেই জন্য ফেলে দেওয়ার দরকার নেই। আর কাঁঠালি কলার যা দাম, ফেলতে কিন্তু ইচ্ছে করে না। বাড়ির গাছে হলেও কত দাম বলুন তো, বাজার থেকে কিনে যারা নিয়ে আসেন তারা বলুন কত দাম একটা। আর এটা কাঁঠালি কলা কিন্তু খেলেও শরীরের পক্ষে খুবই ভালো। সেই জন্য ভাবলাম যে ফেলবো না, গুড় বানিয়ে নেব, তাহলে খাওয়াও হয়ে যাবে, নষ্টও হবে না। সবগুলো ওলা আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি হাত দিয়ে একটু এইভাবে চটকে নেব। চটকে নিয়েছি। এরপর একটা মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে নিয়ে ভালো করে আমি পেস্ট করে নেব। দেখুন বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি, পুরোটা কিন্তু ধরবে না, এই জন্য দু ব্যাচ করে কিন্তু আমি এটা পেস্ট করে নেব। ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি। দেখুন একদম ভালো করে কিন্তু পেস্ট করা হয়ে গেছে। দেখুন আপনাদেরকে হাতে তুলে দেখাই কত সুন্দরভাবে পেস্ট হয়েছে। এইভাবে কিন্তু করে নিতে হবে, কারণ এর থেকে তো রসটা বের করবো, সেই জন্য ভালো করে কিন্তু মিহি করে পেস্ট করে নেবেন। তার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন পেস্ট করার পরে কতটা হয়েছে দেখুন, একদম দেখুন পুরো একবারে মিহি হয়েছে একবারে। দেখুন এটা তো বের করে নিলাম পেস্টটা। এর মধ্যে অল্প একটু জল দিয়ে আবারও কিন্তু এটা চটকাতে হবে। এইভাবে এইভাবে চটকাবো। সবকিছু একবারে জলের সঙ্গে একসঙ্গে অনেকটা জল দিয়ে দেব না, অল্প অল্প জল দেব। আর এইভাবে কিন্তু মাখতে হবে। দেখুন অল্প অল্প জল দিয়ে পুরো ভালো করে আমি মিশিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি। দেখুন এইভাবে কিন্তু অল্প অল্প জল দেবেন আর মাখবেন, একসঙ্গে দিয়ে দেবেন না, তাহলে একদম পাতলা হয়ে যাবে, তখন কিন্তু গুড়টা তৈরি করতে পারবেন না। দেখুন আমি যেইভাবে মাখালাম সেইভাবে কিন্তু রাখবেন। আপনাদেরকে একটু তুলে দেখাই, দেখুন এইভাবে কিন্তু আমি রেখেছি। এরপর এটা আমি ভালো করে ছেঁকে নেব। জামপাটি নিয়েছি, জামপাটির ওপর নিয়ে নিচ্ছি এই যে ধুতি কাপড়টা। এরপর এর মধ্যে আমি পেস্টটা একটু একটু করে ঢেলে নেব। বাম হাতে কিন্তু কাপড়টা ধরে রেখেছি, না হলে কিন্তু একদম পড়ে যাবে, সেই জন্য ধরে রাখতে হবে। আর এইভাবে আমি মুঠলি করে নেব। দেখুন মুঠলি করেই কিন্তু একটু এরকম ঘুরিয়ে নিলে দেখুন রসটা কিন্তু বেরোবে। দেখুন চিপতেই কিন্তু এই যে দেখুন রসটা কিন্তু বেরিয়ে আসছে। এরকম কিন্তু রসটাই আমার লাগবে। সেই জন্য দেখুন কাঠটা একটু থেকে যাবে আর রসটা কিন্তু পড়ছে দেখুন টপ টপ করে। এই রসটাই আমার পুরোটাই লেগে যাবে। রসটা কিন্তু বেরিয়ে গেছে, আর ওপরে যেই যে কাঠটা থেকে গেছে এইটা কিন্তু আর নেব না, এটা আর একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরকম ভাবে পুরোটাই কিন্তু আমি ছেঁকে নেব। দেখুন কত সুন্দর রস বেরোচ্ছে, চিপ দিতেই কিন্তু টপ টপ করে একবারে রসটা পড়ছে। দেখুন পুরোটাই কিন্তু আমি বের করে নেব এইভাবে। ওটা কিন্তু চিপে চিপে বের করে নিয়েছি।
অনেকটাই বেরিয়ে গেছে। দেখুন পুরোটা আমার বার করা হয়ে গেছে। এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরানো হয়ে গেছে। এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কোলা থেকে যে রসটা বের করলাম, এই রসটা পুরো দিয়ে দিচ্ছি। আর কড়াটা গরম করে তারপর কিন্তু বন্ধুরা দেবেন। দেখুন ভালো করে কিন্তু এই রসটা ফুটিয়ে নিতে হবে। আর যে এই ওপরে যে ফেনা ফেনা ভাবটা উঠছে, এটা কিন্তু ভালো করে উঠলে আমি তুলে ফেলে দেব। দেখুন এখন কত সুন্দরভাবে উপরের দিকে কিন্তু ফেনাটা একদম ভেসে উঠেছে। এই ফেনাগুলো কিন্তু আমি তুলে ফেলে দেব। আর দেখুন যখন আখের গুড় করা হয়, আখ থেকে যে রসটা বের করা হয়, তখন যে গুড় করা হয় তার মধ্যেও কিন্তু এইভাবে সাদা সাদা ফেনা ওঠে, সেটা কিন্তু তুলে ফেলে দেওয়া হয়। তারপর রসটা একদম ঘন করে ফুটিয়ে 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 ফুটবে, তারপরে কিন্তু গুড় তৈরি করা হয়। সেইভাবে কিন্তু এই যে ওপরের দিকে যে ফেনাটা উঠছে সেটা আমি তুলে ফেলে দিচ্ছি। এটা তারপর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ফুটিয়ে ফুটিয়ে ঘন করে তারপর গুড়টা তৈরি করব। এখন আমি সবটা ফেনা কিন্তু তুলে ফেলে দিয়েছি। আর কিভাবে ফুটছে দেখুন। আর জ্বালনটা কিন্তু হাই একটু রাখবেন, কারণ এটাকে ভালো করে ফুটাতে হবে। সেই জন্য যদি গ্যাসে করেন তখন কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে রাখবেন, বা যদি উনুনে করেন তাহলে উনুনের আঁচটাও কিন্তু একদম হাই রেখে করতে হবে, কারণ এটা ভালো করে ফোটাতে হবে। এর মধ্যে আর একটা জিনিস কিন্তু আমি মিশিয়ে নেব। যেহেতু ফুটটা একদম চলে এসছে, এর মধ্যে দেখুন আমি নিয়েছি এখানে চুন, যেটা পানের সঙ্গে আমরা ব্যবহার করি বা পানের সঙ্গে চুনটা খাওয়া হয়, সেই চুনটা আমি এখান থেকে একটু নিয়ে নেব। এটা খেলে কোনো রকম ক্ষতিও হবে না। সামান্য একটু আমি দিয়ে দিচ্ছি চুন। তাহলে কি হবে, এই যে গুড়টা তৈরি হবে কালারটা খুব সুন্দর আসবে, এই জন্য এই চুনটা ব্যবহার করলাম। এরপর ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর যত ফুটবে কালারটা কিন্তু ততই সুন্দরভাবে, যেইভাবে গুড় হয় পুরো সেম সেইভাবে হয়ে যাবে। এর সাথে দেখুন আপনারা লক্ষ্য করুন অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়েছে। এরপর আরো কিন্তু যত ঘন হবে তত কিন্তু কালার অটোমেটিক চেঞ্জ হবে। দেখুন অনেকটাই চেঞ্জ হয়েছে। দেখুন যেইভাবে সাদা ছিল সেইভাবে কিন্তু সাদা নেই। আপনাদেরকে তুলেও দেখাচ্ছি দেখুন। নাড়তে নাড়তে কতটা কালার চেঞ্জ হয়েছে শুধু আপনারা নিজেরাই দেখুন। আর দেখে বলুন তো এটা পাকা কলা দিয়ে যে করেছি কোনো রকম কি বোঝা যাচ্ছে? দেখুন আপনারাও নিজেরা বানালে কিন্তু একবারে অবাক হয়ে যাবেন। আর দেখুন রেসিপি করছি আর হঠাৎ করে বৃষ্টিটাও চলে এলো। যদি বন্ধুরা একটু ডিস্টার্ব হয় শুনতে, তাহলে মাপঝোক করে কিন্তু দেখে নেবেন। চট করে জলটা চলে এলো। দেখুন আর একটু কিন্তু আমি ফুটিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না চিটটা চলে আসে। একটু চেক করে নিচ্ছি তবুও হাত দিয়ে। দেখুন এখনো পর্যন্ত কিন্তু চিট আসেনি। আর একটু আমি কিন্তু নাড়াচাড়া করব চিট আসা পর্যন্ত। দেখুন নাড়তে নাড়তে ঘনও করে নিয়েছি। এই মুহূর্তে কিন্তু জ্বালানো একদম কমিয়ে দিয়েছি। আর একটু আমি চেক করে নিই এটার মধ্যে পাক চলে এসছে কিনা। দেখুন এখন তো গরম আছে, এই যে দেখুন একদম কিন্তু পাক চলে এসছে। দেখুন হাতে কিন্তু তারের মতন হয়ে যাচ্ছে, আপনারা দেখেই বুঝতেই পারছেন। দেখুন একদম পাকটা হয়ে গেছে পারফেক্ট ভাবে। একদম কিন্তু এটা মোয়া তৈরি করার জন্য পারফেক্ট হয়ে গেছে। মোয়াটা কি দিয়ে তৈরি করব? বাড়িতে কিন্তু সবার বাড়িতে খই হয়তো সবসময় থাকে না, কিন্তু মুড়িটা সবসময় থাকে। আর মুড়ি দিয়ে আজকে মোয়াটা তৈরি করে নিচ্ছি। এখানে অল্প অল্প মুড়ি দিচ্ছি আর তৈরি করে নেব। বাড়িতে খেতে তো খুব ভালোবাসে আমার ছেলে, খই দিয়ে মো বানিয়ে দিলে না খুব দারুণ খায়। আর আজকে বানিয়ে নিচ্ছি, সঙ্গে কলাটাও খাওয়া হয়ে যাবে, সঙ্গে মুড়ি দিয়েও খেতে দারুণ লাগে। আপনারা একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখবেন। আপনারা তো ফেলে দেই, কলাটা না ফেলে দিয়ে কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন। অল্প অল্প দেবো আর এইভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন পুরো গুড়টার সঙ্গে ভালো করে মুড়িটা আমি মিশিয়ে নিলাম। এরপর আমি নামিয়ে নিচ্ছি, কারণ এই গরম অবস্থায় তো করতে পারবো না, একটু ঠান্ডা হয়ে যাক তাহলে পাকগুলো দিয়ে দেব। দেখুন পুরোটা একদম আমি উঠিয়ে নিলাম। আর দেখতে কি দারুণ লাগছে। এগুলো বিশেষ করে আমাদের
এই যে ভাদ্র মাস আসছে তখন কিন্তু এই যে ষষ্ঠী পুজো হবে, তখন তো প্রত্যেক বাড়িতেই এই মোয়া তৈরি করা হয়, সেটা আবার খই দিয়ে তৈরি করা হয়। আজকে সেই বৃষ্টিও কিন্তু পড়ছে, সঙ্গে আজকে কোলার মোয়া তৈরি হয়ে যাবে, কি দারুণ লাগছে বলুন। দেখুন এগুলো নামিয়ে তো নিয়ে চলে এলাম, উষ্ণ উষ্ণ কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। আর একটা বাটির মধ্যে নিয়েছি জল, এই উষ্ণ ঠান্ডা অবস্থায় কিন্তু পাকটা দিয়ে দিতে হবে, খুব ঠান্ডা হয়ে গেলে তখন আবার পাক দেওয়া যাবে না। জল হাত করে নিয়েছি, আর দেখুন কি সুন্দর পাক হচ্ছে, দেখুন আপনারা নিজেরাই বলুন কত সুন্দর তৈরি হচ্ছে, পুরো গুড়ের মতন হয়েছে। দেখুন কোলার গুড় যে এত সুন্দর হয় বন্ধুরা, আপনারা না বানালে কিন্তু পুরো মিস করবেন। দেখুন একটা কিন্তু আমার মোয়া তৈরি হয়ে গেল, প্রত্যেকটা আমি একই ভাবে করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো কিন্তু হয়ে গেছে, আর একটাই মাত্র বাকি আছে, করে নিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, দেখুন আর কি দারুণ দেখতেও লাগছে, প্রত্যেকটা অসাধারণ হয়েছে। একদম কিন্তু আমার মোয়াগুলো তৈরি হয়ে গেল, পাকা কলার গুড় দিয়ে কত সুন্দর মোয়াগুলো তৈরি হয়েছে। দেখুন দেখেই তো মনে হচ্ছে যেন জিভে জল চলে আসছে। দেখুন একদম রেডি হয়ে গেছে মোয়াগুলো, এরপর একটু খেয়েও দেখতে হবে যে কেমন টেস্ট হয়েছে। দেখুন প্রত্যেকটা তো অসাধারণ হয়েছে, দেখুন পাকটাও একদম সঠিক হয়েছে, একটাও মুড়ি দেখুন খুলেও যাচ্ছে না। আর আপনাদেরকে একটা ভেঙেও আমি দেখাই, তারপর আমি খাবো। দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটাও কত সুন্দর হয়েছে, দেখুন চিটটা পাকটা কত সুন্দর ধরেছে। এখান থেকে একটু আমি কেটে খাই। দারুণ টেস্ট হয়েছে, বোঝাই যাচ্ছে না যে পাকা কুল আর গুড় দিয়ে বানানো হয়েছে, সবাই চমকে যাবে। ছেলে তো একটা নিয়ে দৌড়ে পালিয়ে গেছে, খেয়ে নিয়েছে আগে, দারুণ হয়েছে। আজকে বাড়িতে সবাই এলে কিন্তু সবাই একদম চমকে যাবে, ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। বন্ধুরা আপনারা কিন্তু না ভিডিওটা যদি দেখেন বা বাড়িতে না বানান তাহলে কিন্তু পুরো মিস করবেন। আশা করি সবারই কিন্তু ভালো লেগেছে, ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন। তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি, টাটা।